চরিত্র আদর্শ বর্ণনা করা কোনো মানুষের দ্বারা কি সম্ভব না। রাসূল আমাদেরকে শিখিয়ে গেছেন এবং কি আল্লাহর সাথে সম্পর্ক কীভাবে করবে। এখন মৌলিক যে ইবাদতগুলা উপকরণগুলা এইগুলা আমাদেরকে জানতে হলে রাসূল যেভাবে শিখিয়ে গেছেন, সর্বপ্রথম আমাদেরকে যা করতে হবে আল্লাহর যে ফরজ, যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমাদের জন্য ওয়াজিব আছে এবং 70টি রাকাত ফরজ নামাজ আছে। এগুলো আদায় করতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে এবং আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে নিয়মিত জপতে হবে, জিকির করতে হবে, দোয়া করতে হবে। সম্পর্ক হলে নফল ইবাদতগুলো কিন্তু করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি সম্পর্ক আরও ভালো হয়। শুধু বন্ধুত্ব হলে সম্পর্ক হলে হয় না, কিছু লেনদেন করলে বা বন্ধুরা কিছু হাদিয়া দিলে মুসকা সম্পর্কটা কী হয়, গাঢ় হয়। একইভাবে আমরা যদি নফল ইবাদত করি, তাফসীর তাহলিল পড়ি, আল্লাহর কাছে দোয়া করি, তাহলে কি সম্পর্কটা আর একটু গাঢ় হয় আল্লাহর প্রতি। সেজন্য এগুলা করতে হবে এবং কি একজন কর্মী ইসলামী আন্দোলন করতে হবে। যে ফরজগুলোর মাঝে আরও আছে, যেমন রোজা, হজ, জাকাত। সামর্থ্য থাকে আপনাকে কি হজ করতে হবে, আপনাকে সামর্থ্য থাকলে জাকাত দিতে হবে, সামর্থ্য থাকলে আপনাকে যদি বিবাহ করতে হবে, বিবাহ করার সম্ভব যদি না ইয়ে হয়, সামর্থ্য না থাকে, তাহলে কি রোজা রাখতে হবে। রোজা রাখলে চরিত্র ভালো থাকে, ফরজ আদায় হয়। এ কারণে ফরজগুলো আদায় করলে আল্লাহ পাকের সাথে সম্পর্ক গাঢ় হয়। আল্লাহ পাকের কাছে এটা একটা মৌলিক ইবাদত, আল্লাহর সাথে সম্পর্ক রাখা। এবং একজন ইসলামী আন্দোলন করতে হবে, ইসলামী আন্দোলন করা ফরজ। একজন কর্মী যখন ইসলামী আন্দোলন করবে, তারপর তার কিছু করণীয় আছে, যেগুলো নিয়মিত সরাসরি কোরআন অধ্যয়ন করতে হবে। কোরআনের একটা আয়াত পড়লেন, তার ব্যাখ্যা বিশ্লেষণ করলেন, ইসলামী হাদিস পড়লেন, একইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করলেন, রাসূলের জীবনী জানলেন। এবং লেখক এখানে বলছে যে বইয়ের মাঝে ইসলামী সাহিত্য পড়তে হবে। ইসলামী সাহিত্য পড়লে আপনি কি রাসূল সম্বন্ধে আপনি জানবেন, ইসলামের অনেক নিয়মকানুন জানবেন। একজন ইসলামী আন্দোলন করলে কীভাবে করলে আপনি সঠিক কাজ, দিনই কাজ করতে পারবেন, সেগুলো জানতে পারবেন। এই কারণে সবসময় আমরা নিয়মিত ইসলামী বই পড়ি। আমি আরেকটা বই পড়ছি, মনকে কাজ দেওয়া। আমাদের মন কিন্তু ঘুমায় না, প্রত্যেক মানুষের মন দুর্বল হয় না, মন ঘুমায় না, মন সারাক্ষণ তার কাজ করতে থাকে। আপনি যখন ঘুমাই পড়েন, আপনার মন কিন্তু স্বপ্নে তখনও দেখে, মন কিন্তু দুর্বল হয় না কখন। এই কারণে যখন আপনি ফ্রি থাকবেন, আপনি বসে থাকবেন, আপনি শুয়ে থাকবেন, তখন আপনাকে বই পড়তে হবে, মনকে কাজ দিতে হবে। যখন আপনি মনকে কাজ দিবেন, ইসলামী সাহিত্য পড়বেন, হাদিস পড়বেন, কোরআন পড়বেন, তখন মনটা আপনি কি পবিত্র পথে রওনা থাকবে, সঠিক পথে পরিচালনা থাকবে। আর যখন আপনি এগুলো না করবেন, মোবাইল দেখবেন বা বিভিন্ন ধরনের চিন্তা, তো মন কিন্তু ঘুমানো তো পেরেশান হয় না, তার সবসময় কাজে থাকে। তখন সে আপনি যদি না করেন, তখন আপনাকে ভিন্ন দিকে সে কি মন প্রবাহিত করবে, খারাপ চিন্তাধারা আসবে, বিভিন্ন ধরনের দুনিয়াবী চিন্তাধারা আসবে, দুনিয়ার লোভ আসবে। এই কারণে আপনাকে ইসলামী বই, কোরআন অধ্যয়ন করতে হবে, ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তিনি পথে সুন্দরভাবে পরিচালনা হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।